এখন আমাদের সকালটা খুব সুন্দর যায়। সকাল হলেই এই দেখো ঝাঁকে ঝাঁকে এনারা আসে আর কিছু দিলে খেয়ে টেয়ে চলে যায়। দেখে না মনটা পুরো ভরে যায়, এত ভালো লাগে কি আর বলবো। আগে তো শুরু হয়েছিল 2 জন থেকে, এখন দিন দিন সংখ্যা বাড়ছে, আশা করি আরও বাড়বে। তো হাজব্যান্ড বলেছে যে দোকান থেকে এদের জন্যে খাবার এনে সব সময় রাখবে, বাস আমাকে বলেছে তুমি খেও না বাস, কারণ ভাজা পোড়া জিনিস আমার খাওয়াটা বেশি একটা ঠিক না। পাখিদেরকে খাবার দিয়ে তারপর চলে এসেছিলাম। ওই যে আমি শাক লাগিয়েছিলাম, তো আজকে এখান থেকে মেথি শাক তুলেছি। মেথি শাকগুলো প্রথমবার আজকে তুলেছি, বেশ অনেকটাই হয়েছে। একদম কুচো কুচো মানে ছোট ছোট মাছ দিয়ে রান্না করব। এনে একটু বেছে নিয়েছি, তারপর ভালো করে 6-7 বার ধুয়েছি, কারণ অনেক ধুলোবালি ছিল। আর এখন এই যে ধুয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি। শুধু মেথি শাক রান্না করলে তো হবে না, সাথে একটা তরকারি রান্না করতে হবে। তো খোকা ইলিশ মাছ রয়েছে, ওটা আমি সর্ষে বাটা করব। তো ওটা আলু দিয়েই সর্ষে বাটা করব। আর এই যে কুচনো যে আলুটা, এটা আমি মেথি শাক দিয়ে রান্না করব। এদিকে ভাত রান্না হচ্ছে, আর ওইদিকে দেখো পাখিগুলো এসে কেমন খেয়ে যাচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার এই পাখির ডাক, আর ঝাঁকে ঝাঁকে যখন পাখি আসে সত্যি কী যে ভালো লাগে। আর মন চায় যে আমার কাছে আসুক, আমার হাত থেকে খাবার নিয়ে নিয়ে খাক, কিন্তু এটা আর হয় না, ওরা ভীষণই ভয় পায়। তো ভাত হয়ে যাওয়ার পর মাছগুলোকে ভেজে নিয়েছি, কালি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে ঝোল দিয়ে দিয়েছি, লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। আলু গলে গেলে এর মধ্যে সর্ষে বাটা দিয়ে মাছগুলোকে দিয়ে এখন এই যে কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম। এদিকে তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মেথি শাক রান্না করব, যেটাকে আমি নিজে হাত দিয়ে বুনিয়েছিলাম, আর এখন তুলে সুন্দর ছোট মাছ দিয়ে রান্না করছি। খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়েছিল। যাই হোক, ভিডিওটা এখন শেষ করছি, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।